এই প্রজাতির আনারস যদি আপনারা ছাদ বাগানে বসান তাহলে অল্প আলোতে অল্পের যত্নে প্রত্যেক বছর গাছে আনারস পাবেন। আর এটা কী করে সম্ভব সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম। আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আনারস গাছ বসিয়েছিলাম, 1 বছর হলো। 1 বছরে আনারস গাছে আনারস ধরেছে, পেকেও গেছে এবং 1 বছরের মধ্যে তার গোড়া থেকে শাখারও বেরিয়েছে। দেখুন এখানে আনারসটা দেখাচ্ছি, পাকা কত সুন্দর আনারস। আর এই আনারস এত সুন্দর খেতে যে আনারসের গন্ধটাই আলাদা এবং এত মিষ্টতা এই আনারসের মধ্যে, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। তা এখানে দেখুন 1 বছরের মধ্যে আবার শাখারও বেরিয়ে গেছে। একটা আনারস যখন আমি এখান থেকে সরিয়ে নেব, এর মাথার যে ক্রাউনটা আছে ক্রাউনটাও আমি পেয়ে যাব। এখান থেকেও আমি গাছ তৈরি করতে পারবো। আবার গোড়া থেকে যে শাখারগুলো বেরোয় সেগুলো আমি সেখান থেকেও ফলন পাবো। আর এই গাছটার জন্য খুব একটা রোদের প্রয়োজন হয় না, আর যত্নেরও কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। আপনাদের দেখাচ্ছি দেখুন, আমি এখানে 20 টাকা দিয়ে যে সমস্ত গামলিগুলো কিনেছি সেই গামলিগুলোতে বসিয়েছি। আর এখানে সিমেন্টের পটটাও দেখছেন খুব একটা বড় না, এতেই কিন্তু গাছ খুব সুন্দর হয়েছে। আর এখন এটারও ফল ধরার সময় হয়ে এসেছে। এই গাছটা আমি ক্রাউন থেকে করেছিলাম। আপনারা হয়তো জানেন যে আনারস গাছ ক্রাউন থেকেও তৈরি হয় এবং শাখার থেকেও তৈরি হয়। শাখার যখন বেরোয় এরকম মাটির গোড়া থেকে বেরোতে শুরু করে দেয়, আর ক্রাউন এইরকম আনারসের মাথায় যে অংশটা থাকে সেটাকে ক্রাউন বলে। এই ক্রাউন থেকেও আপনারা গাছ তৈরি করতে পারেন। আপনারা যদি এই ক্রাউন কোথায় জোগাড় করতে পেরেছেন বা কোনো দোকানে যদি আনারস ছোট সাইজের দেখেছেন, তাহলে কিন্তু সেই জাতটা এনে যদি আপনারা বসান খুব ভালো হয়। আমার কাছে যে এটা দেখছেন, এই আনারসের প্রজাতিটা হায়দ্রাবাদ থেকে আনা। হায়দ্রাবাদে ঘুরতে গিয়ে এর ক্রাউন নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কীভাবে বসিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি। এইভাবে এর গোড়া থেকে সমস্ত পাতাগুলো সরিয়ে নিয়ে একটা নোট এরিয়া মতো থাকে, এই যে বলের মতো অংশ বেরিয়ে গেল, এইটাকে আমি জলে দিয়ে এর শেকড় বার করব। তবে হ্যাঁ, জলে দিলে কিভাবে করবেন, অল্প জল নেবেন, জলে 1 টুকরো দারচিনি 1 ইঞ্চি মতো ফেলে দেবেন, দিয়ে এটাকে এইভাবে রেখে দেবেন। তবে যেখানে 3 ঘন্টা অন্তত রোদ পায় সেরকম জায়গায় এটা রেখে দেবেন। রেখে দিলে খুব তাড়াতাড়ি এর শিকড় বেরোতে শুরু করে দেবে। আমার এই আনারসের গোড়াতে এখন সাদা সাদা মতো অংশ দেখা যাচ্ছে, এইগুলো থেকেই শিকড় বেরোতে শুরু করবে। দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি, এর গোড়া থেকে সাদা সাদা মতো দেখা যাচ্ছে, এইগুলোই শিকড় বেরোবে। আর এরকম করে আপনারা গাছ বসাতে পারেন। আনারস গাছের যত্নের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হলো মাসে 1 বার করে কিন্তু আপনারা গোবর সার দেবেন, আর কলা ভেজানো জল, কলার চোগলা ভেজানো জল আপনারা দিতে থাকবেন। আর মাঝে মাঝে এই জলটা কিন্তু চেঞ্জ করে দেবেন। আমি দেখালাম যে জলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, জলটাকে চেঞ্জ করে দেবেন। কিছুদিনের মধ্যেই আমি দেখাচ্ছি, দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এই শিকড় বেরোনো অবস্থায় এই সময় আপনি যে কোনো জায়গায় এটাকে বসিয়ে দিতে পারেন। ছোট পটে বসিয়েও কিছুদিন রেখে দিতে পারেন, তারপরে এটা বড় জায়গায় মাটি তৈরি করে বসাবেন। মাটির ভাগটা নেবেন, 1 ভাগ নেবেন বাগানের মাটি। বাগানের মাটি যতটা নেবেন তার হাফ নেবেন বালি মাটি, যেটা নদীর বালি হয় সেটা নেবেন। আর নদীর বালি যতটা নেবেন ততটা নেবেন গোবর সার, নিয়ে আপনারা এইভাবে বসিয়ে দেবেন। দেখবেন 1 বছরেই ফলন ধরে যাবে। আর এটার জন্য বেশি রোদ ও জলের প্রয়োজন হয় না। এইভাবে আপনারা করতে থাকুন। আর মাসে 1 বার করে গোবর সার আর কলার চোগলা ভেজানোর জল, এটা আগেই বলেছি, আপনারা এইভাবে দিতে থাকুন, দেখুন খুব ভালো ফল পাবেন।